কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, স্মরণ রাখার জন্য সেটা হারাম। মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, কোন দিবস পালন করলে শিরক হয়, পহেলা বৈশাখ পালন করলে শিরক হয়। ওরে বাঙালি অজ্ঞ জাতি, পহেলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে? আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে, বুদ্ধিও দেয় না। পৃথিবীর যে কোনো স্থান, কাল, পাত্র, সময়, ব্যক্তি, গাছ, পাথর, নদী, নালা, যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে, শিরকের মধ্যে পড়ে গেছে। একজন মুসলমানের জন্য জন্ম কিংবা মৃত্যু কেন্দ্রিক কোন আনুষ্ঠানিকতা বা এটা বার্ষিকী উদযাপন করা যায়? সংক্ষেপে এটার বিধান হলো, এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ ও অনাকাঙ্ক্ষিত বিষয়। এই যে জন্মবার্ষিকী আর মৃত্যু বার্ষিকীর ইসলামে কোনো স্থান নেই। কারো জন্ম তারিখ মানান আর মৃত্যু তারিখ মানান, সবগুলি বিদআত। এই তারিখগুলোতে আপনি